দীর্ঘ ২ মাস পর বাবার বাসায় আসলাম। আসলে বাবার বাসায় আসবো আসবো করে আসতেই পারলাম না, যেহেতু গ্রামে বাবার বাসায় শীত অনেক, এজন্য আসা হয় নাই। বাবার বাসায় আসার একটা বিশেষ কারণ, আসলে আমার মেজো আপুর বাড়ি থেকে অনেকগুলো গেস্ট আসবে আমার বাবার বাসায়, এই জন্য তড়িঘড়ি করে আসলে আসা। আমাদের আপুর ননদ কুমকুম আপা তার ছেলের বউ এবং ছেলের নাতিনিকে নিয়ে আসবে আমার বাবার বাসায়। ভাইয়া আসে নাই, আমাদেরকে বাসে উঠাই দিয়েছে, তারপরে আমরা তখন চলে এসেছি। আর এই তো বাবা এখন আমাদেরকে নিয়ে নিতে এসেছিল বাজারে, এখন চলে যাচ্ছে। তো দেখেন এই সুন্দর গ্রামটা হচ্ছে আমার বাবার বাড়ি। আসলে এই গ্রামের মানুষেরা এরকম খোলামেলা ভাবে থাকে, দেখেন একদম বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলা করতেছে। আর এই যে এই জমির ধারে ওই পাশে আবার সরিষা ক্ষেত। আসলে গ্রামের পরিবেশটা আমার তো অনেক অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বাবার বাসায় আসা মাত্রই আমার বাবারা তো হচ্ছে রাজহাঁস পাতিহাঁস মুরগি এসব পালন করে, আর এই জন্য যেহেতু গেস্ট আসবে এই জন্য এখন একটা পাতিহাঁস ধরে নেবে। আর আমি আসার আগে একটা রাজহাঁস জবাই করা হয়েছে, এটা জবাই করে মাংস করে ফ্রিজে করে রেখে দিয়েছে। আর এই পাতিহাঁসটা আমি আসার পরেই ধরলো, আর এই জন্য আমি ভিডিওটা নিতে পারছি, রাজহাঁসেরটা নিতে পারি নাই। গ্রামের মানুষেরা সবসময় অতিথি আপ্যায়নে সেরা, তারা হচ্ছে মেহমান আসলে অনেক খুশি হয়ে যায়। আর এতটাই খুশি হয়ে যায় যে কি খাবে না খাবে বুঝতেই পারে না। আমার বড় ফুপু পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু আমার বড় ফুপু আমাদের বাসায় এসেছে, কিন্তু এতটাই ভালোভাবে পরিষ্কার করছে। আর মাশাআল্লাহ হাঁসের কোনো ছোট ছোট লোম নাই, ছোট ছোট লোম থাকে তাহলে একদমই ভালো লাগে না, পরিষ্কার করতে অনেক বিরক্ত লাগে। আর যেহেতু হাঁসটা বড় ছিল এই জন্য কোনো লোম নাই। আর এগুলো হচ্ছে আমার আম্মার মুরগি, বাসায় বাচ্চা উঠাইছে আর কি। আর এই তো দেখেন এগুলো আরো মুরগি। আর এটা হচ্ছে খাসিয়া মোরগ আর কি, পেড়াই করা মোরগ বলে আমাদের আঞ্চলিক ভাষায়। কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বাবু তো এখন বাইরে যাবে, কারণ হচ্ছে বাইরে তার ছাগল গরু এসব আছে বাঁধা, এগুলো দেখবে, এই জন্য তাকে বাইরে নিয়ে আসলাম। আর বাসায় এসে দেখি যে আমার আম্মা তাল পিঠা বানানোর প্রিপারেশন নিচ্ছে, যেহেতু কালকে অনেকগুলো মেহমান আসবে তাদের জন্য এই পিঠাগুলো বানাবে। এগুলো আসলে তালগুলো ফ্রিজ আপ করা ছিল, এগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে তাল পিঠা বানাচ্ছে। আর এই যে দেখেন হাঁসটা কিভাবে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে তালের ভিতরে আমার আম্মা এখন আটা দিয়ে ফেললো, আমার মতো আটা দিয়েছে। আটা দেওয়ার পরে এভাবে নাড়ানাড়ি করার পরে ফাইনালি এমন হয়েছে। আর এখন এগুলোকে রেস্টে রেখে দিবা। আর এই যে দেখেন হাঁসটা কাটাও শেষ। আর হাঁসটা কাটার পরে মাশাআল্লাহ অনেকগুলো মাংস হয়েছে, আর মাংসগুলো অনেক ভালো করে পিস পিস করা হয়েছে। আর আম্মা যেহেতু তালের পিঠা বানাবে এই জন্য কিছু আটা এখানে খোলাতে আর কি ভেজে দিচ্ছে, আটাগুলো ভালোভাবে শুকনো করে নিচ্ছে, তারপরে এগুলাকে হালুয়া বানাবে। আর এদিকে হচ্ছে ঝাল পিঠা বানাবে, এই জন্য ডালগুলাকে সিদ্ধ করে নিয়েছে মশলা দিয়ে আর কি। এটা হচ্ছে ঝাল পিঠা বানাবে, উত্তরবঙ্গের অনেক ফেমাস একটা পিঠা, অনেক খেতে ভালো লাগে আমাদের। আর এখানে তো চিনি দিয়ে দিয়েছে, হালকা দুধ দিয়েছে, তারপরে ওই আটাগুলো দিয়ে দিবে, তারপরে এখানে হালুয়া বানানো হয়ে যাবে। আর এখানে তো আমি আমার ছেলে, আমরা মা ছেলে সবাই মিলে আর কি এখানে পিঠা বানাচ্ছিলাম। আমার চাচি, আমার একটা খালা, ফুফু, আমার আম্মা, আমার একটা চাচাতো বোন, সবাই মিলে আর পিঠা বানাচ্ছিলাম। আর সবাই মিলে গল্প করছিলাম, অনেক মজা করছিলাম। আসলে আমি এমনই হয়, আসলে কেউ যদি পিঠা বানায় তো সবাই মিলে আসে এবং হাতাহাতি সবাই পিঠাগুলো করে ফেলে, আর অনেক অনেক মজা করে আর গল্প করে অনেকক্ষণ ধরে। আর যেহেতু অনেকক্ষণের এই ব্যাপারটা দেখতেই পাচ্ছেন, অনেকগুলো পিঠা বানাতে হবে। আর আপু এবং তোরা বলে দিয়েছে তারা এগুলো পিঠা খাবে, আর এই জন্য পিঠা বানাচ্ছে। আর কালকে সকালে আমার বোনের ছেলে রাও বলেছে যে সে আন্ধাসা খাবে, তার জন্য কালকে সকালে আন্ধাসা বানাবে, কারণ আজকে আন্ধাসা বানালে কালকে একটু কড়া হয়ে যাবে এই জন্য। আর এখানে তো আমার আম্মা দুধ পিঠা বানাচ্ছে, তালের দুধ পিঠা আর কি। এটা আসলে এই তালের দুধ পিঠাটা আমার তো বেশ ভালো লাগে। আর এই তো দেখেন একজন বেলতেছে, একজন বানাচ্ছে, একজন হচ্ছে এই হালুয়া দিচ্ছে, সবাই মিলে হাতাপাতি করে নিলে আসলে কাজটা খুব সহজ হয়ে যায়। আমার চাচি এখানে হচ্ছে রুটিটা বেলতেছিল আর গ্লাস দিয়ে কাটতেছিল, আর আমার ফুফু এখানে সবগুলাতে হালুয়া দিচ্ছিল ছোট ছোট এই পিঠাগুলোতে। আমি আর আমার চাচাতো বোনটা হচ্ছে মুখ মেরে নিচ্ছিলাম, আর আমার খালাও এখানে মানে আটাটা করছিল। আর এখানে আমার আম্মা দুধ পিঠা বানানো শেষ, তো দুধ পিঠাগুলোকে ভালোভাবে জাল দিতে হবে, তারপর রেখে দিবে, কালকে সকালে খেতে হবে। আর এখানে হচ্ছে আমার আম্মা এক সাইডে কুশলি পিঠাগুলো ভেজে দিচ্ছে, আর এখানে হচ্ছে আমরা বানাচ্ছিলাম। আসলে গ্রামের মানুষেরা সবাই এমনই হয়, আসলে কেউ পিঠা টিঠা বানালে সবাই এসে হেল্প করে। আর শহরে তো এরকম দেখাই যায় না, মানুষজনকে পাওয়াও যায় না, আসলে একা একা পিঠা বানাতে হয় আর অনেক কষ্ট হয়ে যায় শহরের মানুষদের। আর এখানে তো আমরা অনেক সবাই মিলে গল্প করছিলাম, অনেক অনেক মজা করছিলাম। আর আমার আম্মা তো একে একে পিঠা ভেজেই যাচ্ছে, আর আমরা সবাই মিলে আর কি কারিগর বানিয়ে যাচ্ছি। আমাদের দিকে আসলে সবাই মিলে এভাবেই বানাই, যে গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছে, আর এগুলাতে আমরা পুর দিব, আর পুর দেওয়ার পরে হচ্ছে বানিয়ে ফেলবো মজাদার মজাদার পিঠা। তারপরে আমার আম্মা ভেজে নিবে, আর এগুলো হচ্ছে ডালের পিঠা বানানো হচ্ছে।
উত্তরবঙ্গের ফেমাস এই পিঠা কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে যেয়ে জানিয়ে দেবেন, এবং কে কে খান না এখনো তারা অবশ্যই ট্রাই করবেন। অনেক ভালো লাগে এই পিঠাটা খেতে। আর এই তো আমাদের পিঠা বানানো শেষ, এখন আমরা খাবো এই পিঠাগুলো, আর আমার ছেলে আর আমি একসাথে খাবো। এখানে বানানোর পরে এভাবে সবাই মিলে আমরা পিঠা খাই আর অনেক ভালো লাগে। আর এই তো দেখেন কি সুন্দর নরম নরম হয়েছে, আর এই যে দেখেন ভিতরে সাদা পুরগুলো দেওয়া হয়েছে হালুয়ার। এই তো খাচ্ছি, খেতেও অনেক মজা হয়েছে। আমার ছেলে তো অনেক মিষ্টি পিঠাটা অনেক পছন্দ করছে, কিন্তু সে ঝাল পিঠাটা একদমই পছন্দ করে নাই, কিন্তু আমার ঝাল পিঠাটাই বেশি ভালো লাগে। আসলে আমি এমনিতে অনেক ঝাল পছন্দ করি, আর ঝাল পিঠা তো অনেক অনেক পছন্দের একটা পিঠা, অনেক মজা লেগেছে খেতে। বেলা থেকে আমার আম্মা যখনই পিঠা পুরি বানায় তখনই আমরা চুলার পাড়ে বসে বসে এভাবে পিঠা খাই, আর এভাবে পিঠা খাওয়াটা অনেক অনেক ভালো লাগে। আর এই পিঠা এইভাবে কে কে খেয়েছেন মায়ের হাতে পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন। উত্তরবঙ্গের মানুষগুলো একটু বেশি পিঠা পুরি এসব বানাতে পারে আর মজার মজার পিঠা করতে পারে তাল দিয়ে, আর আমার আম্মারাও সেম একই প্রসেসিংয়ে করে। আর যেহেতু কালকে সকালে মেহমান চলে আসবে এজন্য আমার আম্মারা মুরগি ধরে রাখবে, যেহেতু গ্রামের মানুষেরা এইভাবে মুরগি ধরে রাখে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। মোরগটার নাম হচ্ছে খাসিয়া মোরগ।